এই হ্যালো, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ হিয়ার। ফোন হয়েছে? আচ্ছা, আস্তে আস্তে তাহলে এসিপিকে ফোন দেওয়া হোক। হ্যালো, পাঠাবেন স্যার। ফোন দিল কে রে? হ্যালো অভিজিৎ, ও ফোন হয়েছে, দাঁড়া আমি এখনই আসছি, রাখো। কি হলো? আরে পাশের গ্রামে চলো। চলো। Oh no! Wow! আমি মরছি। ওরা ভালো করে তদন্ত করো। দয়া সালুকের কাছে নেওয়া লাগবে। আচ্ছা ধরেন ডক্টর সালুকের আমি জানা গেছে যে ওই মরার আগে আকিস বিড়ি। আচ্ছা স্যার, আকিস বিড়ি খেতে কেমন স্যার? তুই দোকান দিবি? সেই স্বাদ, তুমি গিয়ে খেয়ে দেখো। আর ওকে আপনার 3mm বুলেট দিয়ে মারা হয়েছে। ও আচ্ছা। স্যার আর কিছু জানেনি? আর কিছু জানা গেল? তদন্ত করা হয়নি। স্যার তো এমন তদন্ত করেন, আমরা যাই না। আচ্ছা আমরা যাই। অভিজিৎ স্যার দয়া কই মেনিয়া বলাই গেছে। দাঁড়া খালি আমি পারবো বাবা রে পেডিক্স তুমি সব সময় বেশি বুঝো। পারবেন স্যার, সরেন বাবা রে আস্তে আস্তে গান গাইতে পারবেন স্যার। আস্তে সরে বিবেক কি করো তুমি? এই জায়গায় খোঁজ করে দেখো। অভিজিৎ ওই রুমে দেখো কেউ আসেনি। এখানে কোনো অসুস্থ রোগীকে রাখা অভিজিৎ উপরে যাও, উপরে যাও। এখানে কোনো অসুস্থ রোগী আছে? এটা ল্যাবে পাঠাও। এখানে ওকে 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 ডাক দাও।
নিশা তোমার কি লাগে? আমার সাথে কারো শত্রুতা ছিল? জানো না? তোমাকে না আমার কষ্ট হতো। যে ক্ষতি করছে তারা তাড়াতাড়ি ধরার চেষ্টা করে। তাড়াতাড়ি যেভাবে মারার চেষ্টা করতে হবে। আর ওর কাছ থেকে আমার দাদা কত দরকার তুমি কি জানো সব সত্যি কথা খুলে বলবো। আমরা তোমার কিছু করবো না। বিবেক সব সত্যি করে বলো। স্যার আমি কিছু জানি না তখন তোমার বন্ধু কি? তোমার বন্ধুকে বিবেক বলো ধরো। স্যার না জানি আজ কি হয়েছিল ধরো ধরো কে ধরো অভিজিৎ তুমি যা জানো সব করে। স্যার আমি একবার নিয়ে আমি কিছু জানি না। বিবেক না এমন এমন না ওকে স্যার বলতেছি স্যার আমরা একটা সমস্যা হয়েছিল ওকে কারে দা মারাইছো? স্যার জানি না আজকে ব্রিজে টাকা নিতে আসবে ব্রিজে চলো নিয়ে চলো। অভিজিৎ জি স্যার মোটর এসে উজার রেখে থইছে মোটা কি পারবো মোড়া পারবি নি। মোটা লাগবে হ্যাঁ ভাই এ মোড়ারে জব দিয়া লাইবো। পাদু ম্যাম তাড়াতাড়ি নো। স্যার আমাদের টাকা খাটাইতে গেলে আয়া দিতে গুলি করে উড়াই দেয় তুই যে হুমুন্দের কি টাকা ওই খানকে পুরা মারাতে দিলাম কো আমার টাকাটা দিবি কালকের কথা আজকে দিবি কেন দেরি করলি কি দে টাকা দে এক, দুই। এই তোর হাতে কি হয়েছে রে সত্য কথা বল তোর সঙ্গে কি আছে সত্য কথা বল সত্য কথা বল তোর সাথে কে আসছে মিথ্যা কথা বলবি না অভিজিৎ ওই যে মোটরের মারতাছে তাতে বাইরাও স্যার দাদারি বেরেন। অভিজিৎ আমি পার করো অভিজিৎ পার করো এই এই পাদু ম্যাম তাড়াতাড়ি নো। পাদু ম্যাম এই বন্ধু কারো ব্যাধির বাচ্চা বেঁচেছে ভাই। পালালি দাস এ তুমি উড়ো 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 হাত দাও পাঁচজন কোথায় রে? আল্লাহ রে হাতির বাচ্চা উড়াইতে পারতাছি না এ এই সব এই ব্যাধির বাচ্চা বেঁচেছে কোথায়? ওরে কোন গান গেলে? কেটা দিছে টাকা? ওরে পাইছি। কয়টা নিছো? অভিজিৎ কি হলো? ও স্যার ওই যে ওটা কিছু না। এই তুই পাইছিস কোথায়? ওই যে জঙ্গলে গেছিলাম আমার কয় আবার বলো। জঙ্গল রাখতে বলছিলাম আমার বলে কয় আমার জঙ্গলে আগস্টিন গেল। জঙ্গলে আগস্টিন। স্যার আমাকে পেশা জঙ্গল রাখা স্যার পারি না স্যার পারস না? না কথাই নেই ওঠ। আর করবি নি কোন? এই বেটা ওঠ। আরে স্যার মেরে লইলাম নি। অভিজিৎ আস্তে আস্তে ঠিক আছে স্যার। এই নাহলে আমাকে বেতন কাট দেবো বেতন কাটুন দে। বেতন পাম না এই বেটা ওঠ। নাটক মারাও নাটক। ওঠ 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 বেটা। স্যার আমি তো উঠতে পারি না স্যার এমন মারার কে দেখলাম কয় টাকা নিছিলি? কয় টাকা নিছিলি? স্যার 50,000 আর ফালা 20 বছর ধরে চাকরি করে 50,000 তা হয়নি। মানে মানুষ মারতে হইব। না স্যার আমি কিছু কইনি। এই চল
বিয়ে কেন অভিজিৎ ভালো করে অভিজিৎ এই শালা কি হুমন্দি কেমন লাগে সাধারণ স্যার আরে পাট খেতে পাটেন নাকি ঝুলাই দেই পাড়ার দিন আছে না ওই তার যে কলা আছে লগে ঝুলাই দিতে ভাই মরে যাম গান এখন করে শুনে মনে আসলো না আর ব্যাগটা মারাইছে এখন তোমরা দুজন জেলে ঢোকার আগে যা করছো এখন জেলে ঢোকার পরে তাই করো ততক্ষণে মায়ের বুকে পৌঁছাই দিবা আরে কি স্যার মনে না আবার কষ্ট করতে তুই মাথা নিচা করে বয়ে থাক স্যার সাত করে দেন স্যার অভিজিৎ কি ও দুজন কারা করে ঢোকো এই আদির বাচ্চা আরে মুডু বালু নাম দিলাম মুডু বালু